আপনি কি ডায়াবেটিসে ফল খেতে ভয় পান? একটা ভুল সিদ্ধান্ত, ভুল টাইমে যদি আপনি ফল খাচ্ছেন তাহলে কিন্তু আপনার সুগার প্রচুর বাড়তে পারে। আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কোন ফল ডায়াবেটিসের জন্য নিরাপদ অ্যান্ড কোন কোন ফল আপনি এড়িয়ে চলবেন। তা ডায়াবেটিসে অনেক কনফিউশন থাকে ফল নিয়ে, স্পেশালি ডায়াবেটিক পেশেন্টরা ভাবে যে ফল ওদের এড়িয়ে চলা ইম্পর্টেন্ট, কিন্তু আসলে সেটা কিন্তু একটা ভুল ধারণা বা মিথ। কারণ ফলে আছে বিভিন্ন ভালো উপাদান, ফলে আছে ফাইবার, ফলে আছে বিভিন্ন ভিটামিনস, মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্ট। তেমনই ফল আমাদের হাইড্রেশন দেয়, স্পেশালি সামার সিজনে কিছু কিছু ফল আছে যেটা আমাদের হাইড্রেট করে রাখে, আমাদের বডিকে ডিহাইড্রেশন হতে দেয় না। তো তেমনই ফলে আছে সুগারও, ফলের সুগারকে যেটা আমরা বলি ফ্রুট সুগার বা ফ্রুক্টোজ। তার জন্য যেহেতু ফলে সুগারও আছে, তার জন্য ডায়াবেটিস রোগীরা সাধারণত ভাবে যে ফল খেলে আমার সুগার বাড়বে না। তো সেই হিসেবে যদি আপনি ফল খাওয়া থেকে টোটালি বঞ্চিত রাখছেন আপনাকে, তাহলে কিন্তু ফলের যে বিভিন্ন ভালো দিকগুলো আছে, যে উপাদানগুলো আছে, যেমন ভিটামিনস, মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্টস, ফাইবার, সেগুলো থেকে কিন্তু আপনি বঞ্চিত থাকবেন। তেমনই আপনি যদি ভুল ফল খান বা পোর্শন কন্ট্রোল যদি না রাখছেন, ভুল টাইমে খাচ্ছেন, তাহলে সেটা থেকেও কিন্তু আপনার সুগার অনেকটা রেইজ করতে পারে। তো তার জন্য প্রশ্ন এটা না যে আপনি ফল খাবেন কি না ডায়াবেটিস থাকলে, প্রশ্ন হচ্ছে আপনি কোন ফল খাবেন, আপনি কোন ফল অ্যাভয়েড করবেন, আপনি কতটুকু খাবেন, আপনি কখন খাবেন, আপনি কার সঙ্গে ফল মিশিয়ে খাবেন, আপনি ফলের রস বা ফ্রুট জুস খাবেন কি না। এই প্রশ্নগুলোর উত্তর জানতে আসুন আমরা এই ভিডিওটা দেখি। তো ডায়াবেটিসে কি কি ফল আপনি সেফলি খেতে পারেন? অনেক ফল আছে যেটা আপনি সেফলি ডায়াবেটিসে খেতে পারেন। স্পেশালি আপনি পেয়ারা খেতে পারেন, আপনি অ্যাপেল বা স্পেশালি গ্রিন অ্যাপেল খেতে পারেন, আপনি নাশপাতি খেতে পারেন, আপনি অরেঞ্জ বা কমলা লেবু খেতে পারেন, আপনি মৌসম্বি খেতে পারেন, আপনি বেরিজ খেতে পারেন। বিভিন্ন টাইপের বেরিজ আছে। বেরিজ হয়তো বা সব জায়গায় পাওয়া যায় না, কিন্তু যেসব জায়গায় পাওয়া যায়, স্পেশালি মেট্রো সিটিস বা বড় বড় জায়গায় পাওয়া যায়, তো বেরিজ, স্পেশালি স্ট্রবেরিজ বা রাসবেরিজ বা ব্লুবেরিজ, এগুলো বেরিজ আপনি নিতে পারেন। তেমনি আপনি পেঁপে নিতে পারেন, আপনি জামুন বা জাম নিতে পারেন, অ্যান্ড আপনি কিউই নিতে পারেন। তো এই ফলগুলো আপনি নিতে পারেন যদি আপনার ডায়াবেটিস থাকে, কারণ এই ফলগুলোতে সুগার খুব একটা রেইজ করবে না। তা ডায়াবেটিস থাকলেও আপনি এগুলো নিতে পারেন। স্পেশালি আপনি পেয়ারা নিতে পারেন, কারণ পেয়ারা হচ্ছে এমন একটা ফল যেটা ইনএক্সপেন্সিভ, যেটা খুব একটা এক্সপেন্সিভ না, তেমনই এটা সহজলভ্য, বেশিরভাগ জায়গায় পাওয়া যায়। এটাতে প্রচুর পরিমাণে ফাইবার আছে, ভিটামিন সি আছে, অ্যান্ড অ্যান্টিঅক্সিডেন্ট আছে। তো পেয়ারা হচ্ছে একটা ভালো ফল, স্পেশালি ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে। তো নেক্সট কোয়েশ্চেন যেটা আসছে তা হলো কি কোন কোন ফল আপনি অ্যাভয়েড করবেন, স্পেশালি যেগুলো খুব মিষ্টি জাতীয় ফল, যেমন পাকা আম বা কাঁঠাল, আনারস, কলা, লিচু বা আপনার ডেটস বা খেজুর, এগুলো আপনি আঙ্গুর, এগুলো আপনি অ্যাভয়েড করবেন, কারণ এগুলো হচ্ছে প্রচুর মিষ্টি, যেটাতে আপনার সুগার অনেকটাই রেইজ করবে যদি আপনার ডায়াবেটিস থাকে। তো তা সত্ত্বেও আপনাকে মাথায় রাখতে হবে যে কোয়ান্টিটি ইম্পর্টেন্ট। অনেক ক্ষেত্রে আমরা কোয়ান্টিটিটা মাথায় রাখি না, কোয়ান্টিটিটা ইম্পর্টেন্ট, কতটুকু ফল খাবেন সেটা ইম্পর্টেন্ট। অনেক পেশেন্ট এসে আমাদের জিজ্ঞেস করে কি ফল তো ভালো, তো আমরা তো ফলের রসও খাই বা ফ্রুট জুসও নিচ্ছি, ফ্রুট জুসও নিশ্চয়ই ভালো। তো এটা একটা কমন মিসকনসেপশনস সবার মধ্যে যে ফ্রুট জুসও ভালো, তার জন্য অনেকেই আমরা ব্রেকফাস্টে স্পেশালি ফ্রুট জুস নিই বা অরেঞ্জ জুস নিই। তো ফ্রুটে আছে বিভিন্ন ভালো জিনিসের সঙ্গে, যেমন ভিটামিনস, মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্টস, তার সঙ্গে ফ্রুটে আছে, ফলে আছে ফাইবার। যে ফাইবার আমাদের সুগারকে ততটুকু রেইজ করতে দেয় না, বা যা ফাইবার আমাদের আমাদের স্যাটাইটি, আমাদের ফুলনেস দেয়। কিন্তু ফল থেকে যখনই আপনি ফ্রুট জুস বানাচ্ছেন, তখনই কিন্তু সেই ফাইবারটা থাকে না। ফলে যতটুকু ফাইবার থাকে, ফ্রুট জুসে কিন্তু সেই ফাইবার থাকে না। আর যেহেতু ফ্রুট জুসে ফাইবার থাকে না, তার জন্য ফ্রুট জুস নিলে কিন্তু আমাদের সুগার অনেকটাই রেইজ করে, কারণ ফ্রুট জুস হচ্ছে কনসেন্ট্রেটেড ফর্ম অফ সুগার। ফলেও সুগার আছে, কিন্তু ফলে সুগারের সঙ্গে ফাইবার আছে, আর যেহেতু ফাইবার আছে, ফাইবার আমাদের সুগারটা রেইজ করতে দেয় না। কিন্তু যেহেতু ফলের রসে ফাইবারটা নেই, তো তার জন্য আমাদের সুগার অনেকটাই রেইজ করে ফলের রস নিলে বা ফ্রুট জুস নিলে। আর আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে
কোয়ান্টিটি, আমরা একটা কমলা লেবু কটা আমরা নিতে পারি, ম্যাক্সিমাম একটা। কেন সেটা আমরা একটার বেশি নিতে পারি না? কারণ ফলে আছে ফাইবার বা আঁশ, আর সেই আঁশ আমাদের ফুলনেস দিয়ে দেয়। তো একটা কমলা লেবু খাওয়ার পরে কিন্তু আমাদের পেট ভরে যায়, আমরা একটার বেশি খেতে পারি না। কিন্তু আমরা কিন্তু 1 গ্লাস অরেঞ্জ জুস ইজিলি নিতে পারি। ইনফ্যাক্ট আমরা 1.5 বা 2 গ্লাসও অরেঞ্জ জুস ইজিলি আমরা কনজিউম করতে পারি। আর এক গ্লাস অরেঞ্জ জুস করতে কিন্তু মিনিমাম 2 থেকে 3টে অরেঞ্জের দরকার হয়। তার মানে আপনি ইজিলি 3 থেকে 5টে অরেঞ্জ আপনি নিতে পারেন ইন দ্য ফর্ম অফ অরেঞ্জ জুস। আর এই জুস হচ্ছে কনসেন্ট্রেটেড ফর্ম অফ সুগার। তো তার জন্য আপনি ফ্রুটস নিন, কিন্তু ফ্রুট জুস আপনি অ্যাভয়েড করুন, কারণ ফ্রুট জুস হচ্ছে কনসেন্ট্রেটেড ফর্ম অফ সুগার, আর সেটা আমরা কনজাম্পশন আমরা বেশি করি যেহেতু সেটাতে ফাইবার নেই। তো আমরা অলরেডি ডিসকাস করলাম কোন ফল আমরা খাবো, কোন ফল আমরা খাবো না। নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কতটুকু খাবো, কারণ পোর্শন কন্ট্রোল করাটাও কিন্তু ততটুকুই ইম্পর্টেন্ট। আমরা ছোটো একটা অ্যাপেল নিতে পারি, বা ছোটো সাইজের একটা নাশপাতি নিতে পারি, বা পেয়ারা নিতে পারি, হাফ পেঁপে বা একটা পেঁপে হাফ পিস নিতে পারি, বা 5 থেকে 6টা আঙ্গুর নিতে পারি। তো পোর্শন কন্ট্রোল করাটা ইম্পর্টেন্ট। অ্যান্ড পোর্শন যেমন ইম্পর্টেন্ট, কী ফল নেবেন যেমন ইম্পর্টেন্ট, কোন ফল যেমন অ্যাভয়েড করবেন যেমন ইম্পর্টেন্ট, তেমনই ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি কখন খাবেন। টাইমিংটাও ইম্পর্টেন্ট ফল নেওয়ার ক্ষেত্রে। খালি পেটে ফল খাবেন না, কারণ খালি পেটে যদি ফল নিচ্ছেন আপনার সুগার কিন্তু প্রচুর রেইজ করবে। তেমনই বেশি রাত্রিবেলা ফল খাবেন না, কারণ রাত্রিবেলা আমাদের বডি কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে যায় আমাদের। তো তার জন্য রাত্রিবেলা যদি আপনি ফল নিচ্ছেন আপনার সুগারটা বেশি রেইজ করবে। আর ফলের সঙ্গে যেহেতু ফলে কার্বোহাইড্রেট আছে, শর্করা আছে, ফ্রুক্টোজ আছে, ফ্রুট সুগার আছে, তো ফলের সঙ্গে অন্যান্য যেগুলো কার্বোহাইড্রেট সোর্স, যেমন সুইটস বা স্পেশালি আমাদের হোল মিল, যেমন এক থালা ভাত খেয়ে সঙ্গে সঙ্গে ফল খাবেন না, কারণ ভাতে আছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, ফলেও আছে কার্বোহাইড্রেট বা শর্করা। তো দুটো মিলে আপনার সুগার কিন্তু অনেক রেইজ করবে। তো তার জন্য ফল যদি নিতে হয় খালি পেটে খাবেন না, সেকেন্ড বেশি রাত্রি করে খাবেন না, অ্যান্ড থার্ড ফল এর সঙ্গে অন্যান্য কার্বোহাইড্রেট সোর্স নেবেন না। তো তার জন্য ইম্পর্টেন্ট ফল আপনি কিসের সঙ্গে খাবেন। তো কী ফল খাবেন, কী ফল অ্যাভয়েড করবেন, কখন খাবেন যেমন ইম্পর্টেন্ট, তেমনই ইম্পর্টেন্ট হচ্ছে আপনি ফল কার সঙ্গে মিশিয়ে খাবেন। স্পেশালি শুধু ফল খাবেন না, ফল নিলে আপনি আইদার প্রোটিন বা ফ্যাট এই দুটোর সঙ্গে মিশিয়ে আপনি নিন। তো প্রোটিন বা ফ্যাটের উৎস হিসেবে আপনি দই একটা ভালো উৎস, দই আছে গুড কোয়ালিটি প্রোটিন, গুড কোয়ালিটি ফ্যাট। তো আপনি যদি ফল নিতে হয় শুধু ফল না নিয়ে আপনি দইয়ের সঙ্গে মিশিয়ে খেতে পারেন। যদি আপনার কাছে ইয়োগার্ট অ্যাভেলেবেল থাকে, ইয়োগার্টও আপনি ফলের সঙ্গে মিশিয়ে নিতে পারেন। তেমনই আপনি অন্যান্য প্রোটিন সোর্স, যেমন আপনি বিভিন্ন নাটস অ্যান্ড সিডস বা আপনি স্প্রাউট, ওগুলোর সঙ্গে মিশিয়েও আপনি ফল নিতে পারেন। তো শুধু ফল না নিয়ে আপনি ফলকে পেয়ার করুন। আপনি ফল প্রোটিনের সঙ্গে নিন বা কোনো হেলদি ফ্যাটের সঙ্গে নিন, যেটাতে আপনার সুগার ততটুকু রেইজ করবে না। সেকেন্ড জিনিস যেটা আপনার মাথায় রাখতে হবে, এক্সেসিভ রাইপ ফ্রুট নেবেন না, কারণ এক্সেসিভ রাইপ ফ্রুট থেকে কিন্তু সুগার প্রচুর রেইজ করবে। অ্যান্ড থার্ড যেটা আপনাকে মাথায় রাখতে হবে যে রেসপন্স দেখুন, আপনার সবার রেসপন্স সেম না। আপনি হয়তো বা একটা কলা খেলে যতটুকু সুগার আপনার রেইজ করবে, আপনার ফ্রেন্ডেরও হয়তো বা সুগার আছে কিন্তু ওনার সুগার ততটুকু রেইজ করবে না। তো আপনার রেসপন্স দেখুন, আর সেই অনুযায়ী আপনার পোর্শন আপনি নির্ধারণ করুন। তো ফল আপনার জন্য এনিমি না বা শত্রু না যদি আপনার ডায়াবেটিস থাকে, তথাপিও স্পেশালি যদি আপনি জানেন যে কোন ফল আপনি নিতে পারেন, কোন ফল আপনি অ্যাভয়েড করবেন, কতটুকু পরিমাণে নেবেন অ্যান্ড কখন নেবেন, এই প্রশ্নের উত্তরগুলো যদি আপনার কাছে থাকে, যেটা আমরা অলরেডি আলোচনা করলাম, তাহলে কিন্তু আপনি ইজিলি ফল নিতে পারেন ডায়াবেটিস থাকা সত্ত্বেও। তো ডায়াবেটিসে কী ফল আপনি নিতে পারেন আসুন আমরা আবার জেনে নিই। যেমন আপনি অ্যাপেল নিতে পারেন, আপনি পেয়ারা নিতে পারেন, আপনি নাশপাতি নিতে পারেন, আপনি অরেঞ্জ জুস নিতে পারেন, আপনি মৌসম্বি নিতে পারেন, আপনি কিউই নিতে পারেন, আপনি ড্রাগন ফ্রুট নিতে পারেন, আপনি অ্যাভোকাডো নিতে পারেন, আপনি বেরিজ নিতে পারেন, আপনি জামুন নিতে পারেন বা জাম নিতে পারেন। এগুলো হচ্ছে সেফ ফ্রুটস যেটা আপনি নিতে পারেন ডায়াবেটিস থাকা সত্ত্বেও। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে পোর্শন কন্ট্রোল করাটা খুব ইম্পর্টেন্ট।
এই 5টা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যদি আপনার ডায়াবেটিস থাকা অবস্থায়ও আপনি ফল নিতে চান। ফার্স্ট অফ অল, কোন ফল আপনি নেবেন। সেকেন্ড, কোন ফল আপনি অ্যাভয়েড করবেন। যেমন এক্সেসিভ মিষ্টি জাতীয় ফল, যেমন আম, কাঁঠাল, আনারস, কলা, আঙ্গুর, ডেটস বা খেজুর, এগুলো অ্যাভয়েড করবেন। থার্ড, কখন আপনি নেবেন। সকালে খালি পেটে নেবেন না, বেশি রাত্রিবেলা নেবেন না। কার সঙ্গে নেবেন। শুধু শুধু ফল নেবেন না, ফলের সঙ্গে প্রোটিন বা ফ্যাটের সোর্স হিসেবে যেমন দই বা ইয়োগার্ট বা নাটস অ্যান্ড সিডস বা স্প্রাউটের সঙ্গে মিশিয়ে আপনি খেতে পারেন। হোল ফ্রুটস নেবেন, ফলের রসটা আপনি অ্যাভয়েড করবেন। অ্যান্ড এক্সেসিভ রাইপ ফ্রুট বা পাকা ফল আপনি নেবেন না। এই কয়েকটা জিনিস যদি আপনি মাথায় রাখতে পারেন, ডায়াবেটিস থাকা সত্ত্বেও আপনি ফল নিতে পারেন। এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন, অ্যান্ড আমাদের ফেসবুককে ফলো করুন।